আমাদের মহাবিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলির একটি হল এর বিশাল আকার। মহাবিশ্ব অকল্পনীয়ভাবে বিশাল, কিন্তু মজার বিষয় এটিই মহাকাশের সবচেয়ে হতাশাজনক দিকগুলির একটি। ভাবুন তো, যদি আমাদের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপগুলো অন্য কোনো গ্যালাক্সিতে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করে, এমন একটি গ্রহ যেখানে মানুষ বাস করতে পারে, তাহলে আমাদের বর্তমান প্রযুক্তি দিয়ে সেই গ্রহে পৌঁছতে মিলিয়ন বছর লেগে যাবে। উদাহরণস্বরূপ, পৃথিবী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত। আমাদের নিকটতম গ্যালাক্সি হল অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, যা প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে। যদি আমরা প্রতি ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার বেগে ভ্রমণ করতে সক্ষম একটি মহাকাশযান নিয়ে অ্যান্ড্রোমিডায় পৌঁছানোর চেষ্টা করি, তবে পৌঁছতে প্রায় 94.5 বিলিয়ন বছর সময় লাগবে। যদি আমরা কোনোভাবে আলোর গতির সমান গতিসম্পন্ন একটি মহাকাশযান তৈরি করতে পারি, তবুও সেই যাত্রায় 2.5 মিলিয়ন বছর সময় লাগবে। তাই স্বাভাবিকভাবেই এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে, দূরবর্তী গ্রহ আবিষ্কারের কী মানে যদি আমরা সেগুলোতে কখনই পৌঁছাতে না পারি। কিন্তু যদি মহাকাশে কোনো শর্টকাট থাকতো, একটি শর্টকাট যা আমাদের কয়েক মিনিটে বা কয়েক মাসে মিলিয়ন আলোকবর্ষ অতিক্রম করতে সাহায্য করতে পারে, সেই শর্টকাটটিকে ওয়ার্ম হোল বলা হয়। অনেকে ইন্টারস্টেলার সিনেমার কারণে ওয়ার্ম হোলের সাথে পরিচিত। সিনেমাটিতে বাসযোগ্য গ্রহ খুঁজতে থাকা নভোচারীরা শনির কাছে থাকা একটি ওয়ার্ম হোলের মাধ্যমে অন্য একটি ছায়াপথে ভ্রমণ করে। তারা এর মধ্য দিয়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই অন্য ছায়াপথে পৌঁছে যায়। আকর্ষণীয়ভাবে ওয়ার্ম হোলগুলো শুধুমাত্র বিজ্ঞান কল্পকাহিনী নয়, এগুলো আসলে বাস্তব পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে। ওয়ার্ম হোলগুলো বুঝতে আমাদের প্রথমে অ্যালবার্ট আইনস্টাইনের তৈরি বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্ব সম্পর্কে কথা বলতে হবে। আইনস্টাইন মহাকর্ষকে সম্পূর্ণ নতুনভাবে বর্ণনা করেছিলেন। মহাকর্ষকে একটি বল হিসেবে ভাবার পরিবর্তে তিনি ব্যাখ্যা করেছিলেন যে ভর এবং শক্তি স্থান ও সময়ের বস্ত্রকে বেঁকে দেয়, যা আমরা স্থানকাল বক্রতা বলে থাকি। স্পেস টাইমকে একটি প্রসারিত রাবারের চাদরের মতো কল্পনা করুন। যদি আপনি সেই চাদরের উপর একটি ভারী বস্তু যেমন একটি গ্রহ রাখেন, তাহলে তা তার চারপাশের পৃষ্ঠকে বেঁকে দেয়। নক্ষত্রের মতো আরও বড় বস্তুগুলো চাদরটিকে আরও বেশি বেঁকে দেয়। স্পেস টাইমের এই বেঁকে যাওয়াটাই আমরা মহাকর্ষ হিসেবে অনুভব করি। আইনস্টাইন এই ধারণাটিকে গাণিতিকভাবে আইনস্টাইন ফিল্ড সমীকরণ নামে পরিচিত এক সেট সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছিলেন। এই সমীকরণগুলো অত্যন্ত জটিল। প্রকৃতপক্ষে আইনস্টাইন নিজেও এগুলো সম্পূর্ণরূপে সমাধান করতে পারেননি। পরবর্তীতে 1916 সালে কার্ল শোয়ার্জশেল্ড নামের একজন পদার্থবিজ্ঞানী একটি বিশেষ ক্ষেত্রে এগুলো সমাধান করেন। তার সমাধান বিজ্ঞানীদের ব্ল্যাক হোলের অস্তিত্বের পূর্বাভাস দিতে সাহায্য করে। সেই সময়ে ব্ল্যাক হোল শুধুমাত্র একটি তাত্ত্বিক ধারণা ছিল, কিন্তু প্রায় 100 বছর পর বিজ্ঞানীরা অবশেষে একটি ব্ল্যাক হোলের প্রথম বাস্তব ছবি ধারণ করেন। আশ্চর্যের বিষয়, যে সমীকরণগুলো ব্ল্যাক হোলকে পূর্বাভাস দিয়েছিল, সেগুলো আরেকটি সম্ভাবনাও নির্দেশ করে, ওয়ার্ম হোল। ওয়ার্ম হোল মূলত স্থানকালের মধ্য দিয়ে একটি সংক্ষিপ্ত পথ। এই ধারণাটি বোঝার জন্য একটি কাগজের টুকরোতে দুটি বিন্দু কল্পনা করুন, বিন্দু এ এবং বিন্দু বি। তাদের মধ্যে সমতল পৃষ্ঠে সবচেয়ে সংক্ষিপ্ত পথটি হল সরল রেখা। কিন্তু যদি আপনি কাগজটি ভাঁজ করেন, তাহলে ওই দুই বিন্দু একে অপরের খুব কাছে চলে আসতে পারে। তখন আপনি কাগজে একটি ছিদ্র করে তাদের সংযুক্ত করার জন্য একটি শর্টকাট তৈরি করতে পারেন। এই শর্টকাটটি মহাকাশে একটি ওয়ার্ম হোল কীভাবে কাজ করে তার মতোই। আমাদের ত্রিমাত্রিক মহাবিশ্বে মিল্কি ওয়ে এবং অ্যান্ড্রোমিডার মধ্যে দূরত্ব 2.5 মিলিয়ন আলোকবর্ষ। কিন্তু যদি উচ্চমাত্রার মাধ্যমে
স্থানকাল বক্র হয়, তাহলে একটি ওয়ার্মহোল এই দুই ছায়াপথের মধ্যে অনেক সংক্ষিপ্ত পথ তৈরি করতে পারে। ওয়ার্মহোলের বৈজ্ঞানিক নাম হল আইনস্টাইন-রোজেন ব্রিজ, যা 1935 সালে আইনস্টাইন এবং পদার্থবিজ্ঞানী ন্যাথান রোজেন প্রস্তাব করেছিলেন। তবে ওয়ার্মহোলের সাথে অনেক সমস্যা রয়েছে। উদাহরণস্বরূপ, একটি ওয়ার্মহোলের প্রবেশদ্বারের জন্য অত্যন্ত শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্রের প্রয়োজন হবে, যা একটি ব্ল্যাক হোলের মতো। কিন্তু যদি একটি ব্ল্যাক হোল ওয়ার্মহোলের এক প্রান্ত গঠন করে, তাহলে অন্য পাশে কি থাকবে? বিজ্ঞানীরা হোয়াইট হোল নামে একটি তাত্ত্বিক বস্তুর প্রস্তাব দেন। একটি হোয়াইট হোল মূলত একটি ব্ল্যাক হোলের বিপরীত। একটি ব্ল্যাক হোল সব কিছু অভ্যন্তরে টেনে নেয় এবং এর থেকে কিছুই পালাতে পারে না। একটি হোয়াইট হোল ঠিক এর বিপরীত কাজ করবে। কিছুই এর মধ্যে প্রবেশ করতে পারবে না, তবে পদার্থ ও শক্তি শুধুমাত্র এর থেকে বেরিয়ে আসতে পারবে। হোয়াইট হোলের ধারণাটি প্রথম আলোচনা করেছিলেন পদার্থবিজ্ঞানী ইগোর নোভিক। তবে ওয়ার্মহোলের মতোই হোয়াইট হোলও বাস্তবে কখনো পর্যবেক্ষণ করা যায়নি। বিজ্ঞানীরা এখনও বিতর্ক করছেন যে এমন বস্তুগুলি সত্যি অস্তিত্ব রাখতে পারে কিনা। যদিও ওয়ার্মহোল সত্যি বিদ্যমান, আরেকটি বড় প্রশ্ন থেকে যায়, মানুষ কি সত্যি এর মধ্য দিয়ে ভ্রমণ করতে পারবে? ওয়ার্মহোলের চারপাশের চরম মহাকর্ষ যে কোনো মহাকাশযানকে ধ্বংস করে দিতে পারে যা প্রবেশের চেষ্টা করবে, কিন্তু এই ক্ষেত্রে গবেষণা অব্যাহত রয়েছে। আসলে 2015 সালে বিজ্ঞানীরা একটি পরীক্ষাগারে সফলভাবে একটি চৌম্বকীয় ওয়ার্মহোল তৈরি করেছিলেন। এই পরীক্ষা প্রমাণ করেছিল কিভাবে চৌম্বকীয় ক্ষেত্রকে এক স্থান থেকে অন্য স্থানে অদৃশ্যভাবে স্থানান্তর করা যায়, ঠিক যেমনভাবে ওয়ার্মহোল মহাকাশের মধ্য দিয়ে পদার্থকে স্থানান্তর করতে পারে। আলোর চেয়ে দ্রুত ভ্রমণের জন্য আরও অন্যান্য তাত্ত্বিক ধারণা রয়েছে। একটি বিখ্যাত ধারণা হল আলকুভিয়েরের ড্রাইভ, যা পদার্থবিজ্ঞানী মিগেল আলকুভিয়েরে প্রস্তাব করেছিলেন। আলোর চেয়ে দ্রুত চলার পরিবর্তে এই ধারণাটি মহাকাশকে বিকৃত করার কথা বলে। একটি মহাকাশযানের সামনে মহাকাশকে সংকুচিত করে এবং পিছনে তা প্রসারিত করে। তত্ত্ব অনুসারে এর ফলে কোনো মহাকাশযান পদার্থবিজ্ঞানের আইন লঙ্ঘন না করেই আলোর চেয়ে দ্রুত ভ্রমণ করতে পারবে। এখন পর্যন্ত ওয়ার্মহোল, হোয়াইট হোল এবং ওয়ার্প ড্রাইভ তাত্ত্বিক ধারণা হিসেবেই রয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, ব্ল্যাক হোলও প্রমাণিত হওয়ার আগে কয়েক দশক ধরে তাত্ত্বিক ধারণা ছিল। তাই ভবিষ্যতে কোনো একদিন মানবজাতি হয়তো আবিষ্কার করবে যে ওয়ার্মহোলগুলো বাস্তব। আর যদি তা হয়, তাহলে ছায়াপথের মধ্য দিয়ে ভ্রমণ আর অসম্ভব থাকবে না।